হ্যাঁ, সকালবেলা দৌড়াই। শরীরটা সুস্থ রাখার জন্য আমাদের প্র্যাকটিস করতেই হয় প্রত্যেকটা দিন। চারিদিকে পৃথিবী কিন্তু রোগে শোগে ভরা। কেন রোগ হচ্ছে? তার কারণ মানুষ হচ্ছে অলস, ভীষণ অলস। অলসের কারণে পেটটা হয়ে গেছে কলস। আমি এই বয়সেও যদি ইয়ং বয়সের মতো করতে পারি এক্সারসাইজ, তাহলে আপনারা কেন পারবেন না? আসুন আমার সাথে এক্সারসাইজ করি। সকালবেলা শুরু করুন, 5 মিনিট মাত্র, 5 মিনিট, বেশি না। 5 মিনিটে আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে এই মুহূর্তের ভিতরে। শুরু করুন, দেখাচ্ছি আমি। এই 5 মিনিটে কিন্তু খুব সহজ এক্সারসাইজ করা যায়। মুহূর্তের ভিতরে কিন্তু গাটা ঘেমে যাবে। আমি বিশ্ব প্রকৃতির মাঝে কিন্তু করছি। তোমরা প্রকৃতিই পছন্দ করে না, ঘর কোনো হয়ে যাচ্ছ। সারাদিন মোবাইল টিপলে কিন্তু কোনো ভিডিও দেখে কিছু হয় না। করতে হয়, কর্ম করতে হয়। কর্মের দ্বারা মানুষ জীবনে উন্নতি করতে পারে। আর তোমরা হলে অলস। অলস অনেক অর্থ কামাই করতে পারো, কিন্তু শরীর যদি সুস্থ না থাকে, এই অসুস্থ শরীরের জন্য ওই অর্থ ব্যয় করতে করতে কিন্তু তোমাদের অবশেষে এই কবরের গর্তের ভিতর যেতে হবে। একটা দিয়ে শুরু করি। প্রথমে হাতটা তুলে নাও, শ্বাস বুক ভরে নিয়ে নাও। এই এই ধরো, এই সাইডে, অর্থাৎ এই সাইডের চর্বি কমে যাবে, যারে পেট মোটা আছে। বসে বসেই কিন্তু দেখাচ্ছি। কি জন্যে? বেশিরভাগই তোমরা অলস। শ্বাস টেনে, বুক ভরে শ্বাস নেওয়ার পরে তারপর হবে। শুরু করো, বসে থাকলে হবে না। দেখো, এটা মোচড় মেরে দেখো কেমন লাগে। এটা কিন্তু একদম গ্রাউন্ডে ফেলে দেওয়া যায় কিন্তু, দেখবে? আর এদিকে হ্যাঁ করছো তো, আমি কিন্তু করে যাচ্ছি কিন্তু তোমাদের জন্য। কিন্তু এই এই বসে বসে কেন দেখাচ্ছি? তোমরা অলস, ওই জন্য কিন্তু। এটা একটানা 10 বার, 15 বার, 20 বার করা যায় কিন্তু। প্রত্যেকটা দিন শুরু করো। চর্বি কোনো দিনও থাকবে না কিন্তু। ধরো না কে পা, থাকো কিছুক্ষণ, থাকো, এইভাবে থাকো। দেখো না, এই যে নার্ভটা আছে, যাদের সাইটিকার ব্যথা হচ্ছে ঘরে বসে থেকে থেকে, তাই কিন্তু সাইটিকার ব্যথাও চলে যাবে কিন্তু। হ্যাঁ, এই যে আঙুলগুলো আছে, আঙুলগুলো চেপে ধরতে হবে। হ্যাঁ, ধরো, করো, শুরু করো। বসে থেকো না। অলস জীবনের কোনো দাম নেই। ইনভ্যালিড হয়ে ঘরের কোনায় পড়ে থাকলে ঘরের কেউ ভালোবাসবে না কিন্তু। মরেই পড়ে থাকবে ইনভ্যালিড হয়ে, ব্যথা বিষ নিয়ে। ওই 2 দিন ওষুধ খাওয়াবে, তারপর কিন্তু শুয়ে রাখবে, তখন ভালোবাসবে না। ওর বেটা অলস, অলস কোথাকার। অত সচল রাখার জন্য, নিজেকে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যে, কেউ যাতে না বলতে পারে যে জীবন থাকতে জিন্দা লাশ। অতএব পৃথিবীর বুকে মুক্ত বাতাসের ভিতর চলে এসো, করো, দেখো কি মজা। হ্যাঁ, নইলে পাবে রাজার কাছে কঠিন সাজা। শুধু শুধু তেলে ভাজা খেয়ে কোনো লাভ নেই।
তেলে ভাজার ভিতরে লাস্টে ওই দেখা গেল যে পেটের ভিতর ফুলে যাচ্ছে গাঁদার মতো বাতাস। আসলে খোদা তাআলার প্রতি নাই কারো মনের ভিতরে দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, খোদার কথা মতো চলো, নইলে বেহুদা হয়ে পড়ে থাকবে চিরকাল। এবার কাঁধে ব্যথাটা অনেকের আছে, এইভাবে করো। প্রত্যেকটা বারকে নিঃশ্বাস নিতে হবে বুক ভরে। যতক্ষণ ব্যথা না হয় হাত ঘোরাও, দেখো না তোমার কোনো গায়ে ব্যথা থাকবে না, সব চলে যাবে। আনন্দে করো, আনন্দে করো, হাসো প্রাণ খুলে। মুখ গোমরা করে বসে থাকলে কিছু হবে না, কেউ ভালোবাসবে না। চালাও। এই যে ঘোরাচ্ছি, এটা কিন্তু কাঁধের যাদের ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, সেটা কিন্তু চলে যাবে। কিন্তু তোমরা যারা আমার কাছে শিখছো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অবশ্যই। এবং আমরা এই ভিডিওর পরে 15 মিনিটের এক্সারসাইজ একটা দেবো, কিন্তু তোমরা খেয়াল রেখো। ভালো থেকো।